ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা দেখব নর গেট দ্বারা সকল গেট কীভাবে বাস্তবায়ন করা যায়। তো ক্লাসের এই পর্যায়ে আমরা দেখব প্রথমেই যে কীভাবে নর গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করতে হয়। অর্থাৎ আমরা প্রথমে দেখব নর গেট দ্বারা এই নর গেটে আমরা ইনপুট দিলাম এ, আর আমরা জানি যে নট গেট ছাড়া বাকি যে সমস্ত গেটগুলো আছে সেগুলোতে অন্তত দুইটা ইনপুট দিতে হবে। তো এখানে আমরা কি করলাম যে এ কে আমরা হচ্ছে দুইবার ইনপুট হিসেবে দিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গায় আমরা আউটপুট পাবো এ প্লাস এ উপরে বার। আর এটাকে যদি আমরা বুলিয়ান অ্যালজেব্রা প্রয়োগ করি তাহলে এ প্লাস এ ইকুয়ালস টু এ হয়, অর্থাৎ এ বার। দ্যাট মিনস আমি ইনপুট দিয়েছি এ, আউটপুট পাচ্ছি আমি এ বার। তাহলে অর গেট আমরা কি জানি, অর গেট হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এ প্লাস বিকে যদি আমরা বাস্তবায়ন করতে যাই, আর এ প্লাস বি শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে না কেন, যে এইটার উপরে কোনো বার নেই। যদি কোনো একটা ফাংশনকে আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে যোগের উপরে অবশ্যই একটি বার চিহ্ন থাকা লাগবে। তাহলে আমরা এইটার উপরে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র মতে দুইটা বার আমরা যে কোনো চলকের উপরে নিতে পারি, দুইটা বার নিয়ে নিলাম। আচ্ছা, এখন চিত্র সাহায্যে আমরা বিষয়টা বাস্তবায়ন করি। তাহলে এখানে আমরা ইনপুট নিলাম হচ্ছে এ বি, আমরা ইনপুট দিব। তাহলে এই জায়গায় আমরা আউটপুট পাবো এ প্লাস বি হোল বার। এইটাকে যদি আমরা আবার আরেকটা নর গেট দিয়ে পাস করি তাহলে এই জায়গায় আসবে এ প্লাস বি ডাবল বার। এটা আমাদের কনভার্ট হয়ে গেল, যেটাকে আমরা কি লিখতে পারি যে ডাবল বার যদি কাটা যায় তাহলে এটা কি হয়ে যাবে, এ প্লাস বি হয়ে যাবে। অর্থাৎ আমি ব্যবহার করছি এখানে নর গেট, কিন্তু সেটা কাজ করতেছে কি অর গেটের মতো। এখন এখান থেকে তোমাদের কিছু এমসিকিউ এক্সামে আসতে পারে, যেটা অলরেডি বোর্ড প্রুফ নিয়ে এসেছে, যে নর গেট দ্বারা যদি নট গেট বাস্তবায়ন করি তাহলে কয়টি নর গেট প্রয়োজন হবে। তাহলে অ্যান্সার হবে কয়তো আমাদের একটি। আচ্ছা, এখানে দেখো নর গেট দ্বারা যদি আমরা অর গেট বাস্তবায়ন করি তাহলে কয়টি নর গেট প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কয়টি, দুইটি। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি যে এ বি, যে দুটি যদি ইনপুট দিই তাহলে সেটা গুণ আকারে পাওয়া যাবে। এখন নর গেট দ্বারা যদি এই ফাংশনটাকে আমি বাস্তবায়ন করতে চাই তাহলে সেটা হবে না কেন, কারণ এখানে গুণ চিহ্ন আছে। সেই জন্য যোগ চিহ্ন যদি আমরা আনতে চাই, যোগ চিহ্ন যদি আনতে চাই তাহলে এটার উপরে আমাদেরকে ডাবল বার নিতে হবে, আর একটা বারকে আমরা ভেঙে দেবো এই জায়গায়। তাহলে কি হবে, এ বার প্লাস বি বার। ডি মর্গানের সূত্র অনুসারে যে কোনো চলকের উপর বার যদি থাকে তাহলে গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এই যে এমন হলো। এখন দেখো এখানে যোগ চিহ্ন আছে এবং যোগের উপরে একটি বার আছে, তাহলে এটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। তাহলে এই জায়গায় যদি আমরা এ ইনপুট দিই তাহলে এই জায়গায় পাবো হচ্ছে আমরা এবার, এখানে বি ইনপুট দিলে এই জায়গায় পাবো হচ্ছে আমরা বি বার। এই দুটোকে যদি আমরা একত্র করি তাহলে আমাদের এখানে আউটপুট আসবে এ বার প্লাস বি বার হোল বার। এই তো বাস্তবায়ন হয়ে গেল আমাদের নর গেট দ্বারা অ্যান্ড গেট। এটাকে যদি আমরা আবার উল্টা প্রসেসে যাই তাহলে কেমন হবে, যে এ বারবার যোগ আছে, এটা গুণ হয়ে যাবে বি বারবার, অর্থাৎ এটা কাজ করতেছে কি গুণের মতো। তাহলে এখান থেকে আমাদের এমসিকিউ কি আসতে পারে, যে নর গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়নে কতটি নর গেট প্রয়োজন হবে। তখন অ্যান্সার হবে কয়টি, তিনটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি চলকের সংখ্যা বেশি থাকে, অর্থাৎ যদি এমন হয় যে এফ একটা ফাংশন, যে ফাংশন মানটা হচ্ছিল এ বি সি, অ্যান্ড এই ফাংশনটাকে আমরা শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছি, তাহলে নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে এখানে গুণ চিহ্নগুলো রাখা যাবে না। তাহলে গুণ উঠানোর জন্য এটার পরে আমাদেরকে ডাবল বার নিতে হবে। ডাবল বার নিলাম, তাহলে একটা বারকে যদি আমরা ভেঙে দিই এখান থেকে তাহলে কি আসবে, এটা এ বার বি বার সি বার, আর উপরে আর একটা বার থেকে যাবে। এখন দেখো এই যোগ চিহ্নগুলোর উপরে কি আছে, একটা বার আছে,
তাহলে যদি যোগের উপরে বার থাকে, প্রত্যেকটা যোগের উপরে বার থাকে, তাহলে ওই ফাংশনটাকে আমরা ইজিলি নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে পারবো। চলো আমরা বাস্তবায়ন করে দেখি। তাহলে এখানে ইনপুট দিলাম এ, পাইলাম হচ্ছে এ বার। তারপর ঠিক সেম শেষে আমরা বি বার বাস্তবায়ন করব। এখানে ইনপুট দিলাম বি, এই জায়গায় পেলাম আমরা বি বার। সেম প্রসেসে আমরা সি বার বাস্তবায়ন করব। এখানে ইনপুট দিলাম সি, এই জায়গায় পেলাম হচ্ছে সি বার। এখন এই সমস্ত আউটপুটগুলোকে আরেকটি নর গেটের মধ্যে দিয়ে আমরা পাস করব। তাহলে এই জায়গায় আমরা আউটপুট পাবো কি, এ বার প্লাস বি বার প্লাস সি বার অল বার। ওকে, এই যে আমরা বাস্তবায়ন করে ফেললাম, এই ফাংশনটাকে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলেছি। আচ্ছা, এখন আমরা দেখব তাহলে ন্যান্ড গেট কেমন হয়। আমরা একটা ফাংশনের মধ্যে ধরে নিচ্ছি ন্যান্ড গেটটা হচ্ছে হলো দুই চলকের ক্ষেত্রে দেখি আমরা পুরো বিষয়টা, যে এ বি হোল বার, মানে গুণের উপর বার থাকলে এটা ন্যান্ড গেট। এখন নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের গুণ চিহ্ন সমীকরণের মধ্যে রাখা যাবে না। তাহলে আমরা এই বারটাকে ভেঙে দিই ডি মর্গানের সূত্র অনুসারে। এখানে যেহেতু গুণ আছে, এই গুণটা এখন যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল। এখানে আরেকটা শর্ত আমাদের ফুলফিল করতে হবে, সেইটা হচ্ছে যে এই যে যোগের উপরে খেয়াল করে দেখো, যোগের উপরে কিন্তু কোনো বার নাই, তো সেই জন্য এটা কিন্তু নর গেট দিয়ে এখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই আমরা কি করবো, এখানে দুইটা বার নিয়ে নিব। আমরা একটা বার তো নিতে পারবো না, সেই জন্য আমরা দুইটা বার নিয়ে নিলাম। এখন কি যোগের উপরে আমাদের বার আছে, তাহলে এটাকে এখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে প্রথমে আমরা এ বার বাস্তবায়ন করে নিচ্ছি। তাহলে এ ইনপুট দিয়ে এবার পাইলাম, বি ইনপুট দিয়ে বি বার পেলাম। এখন এটার উপরে যেহেতু ডাবল বার আছে, এটাকে আবার আমাদের দুইটা নর গেটের মধ্যে দিয়ে পাস করতে হবে। এটা আমাদের পাস করা শেষ। এখন আমরা ফাংশনগুলো লিখি এখানে। প্রথমে আসবে এ বার প্লাস বি বার হোল বার, তার পাশেরটা আসবে এ বার প্লাস বি বার হোল বার, তারপরে আরেকটি হোল বার। এই তো আমাদের বাস্তবায়ন হয়ে গেল নর গেট দ্বারা ন্যান্ড গেট। এখন আমরা দেখব নর গেট দ্বারা কিভাবে এক্সঅর গেট বাস্তবায়ন করা যায়। এখন আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি এফ, যেটার মধ্যে আমরা এক্সঅর গেটটাকে রাখবো। রাখলাম আমরা এ এক্সঅর বি। টু ইনপুটের ক্ষেত্রে আমরা প্রথমে বাস্তবায়ন করে দেখি। তাহলে আমরা জানি যে এ এক্সঅর বি সমান এ বার বি প্লাস এ বি বার। আমরা জানি নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো গুণ চিহ্ন রাখা যাবে না, সেহেতু আমরা কি করলাম যে এ বার বি, এটার উপরে আমরা ডাবল বার নিয়ে নিলাম, প্লাস এ বি বার, এটার উপরে আমরা ডাবল বার নিয়ে নিলাম। এখন একটা বারকে আমরা ভেঙে দিই, তাহলে এ বার বার প্লাস বি বার, এটার উপরে একটা বার থাকবে, এ বার প্লাস বি ডাবল বার, বার থাকলো। এখানে ডাবল বারগুলোকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে এ প্লাস বি বার, এই যে বার প্লাস এ বার প্লাস বি। এখন খেয়াল করে দেখো, এটাও কিন্তু নর গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ এখানে এমন একটা যোগ চিহ্ন আছে, এই যোগের উপরে কিন্তু কোনো বার নাই। সেই জন্য আমাকে কি করতে হবে, এই পুরোটার উপরে দুইটা বার নিয়ে নিতে হবে আমাকে। তাহলে এ প্লাস বি বার, এই ফাংশনটাকে এখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করব। প্রথমে আমরা এই একটা তার নিলাম, বি নামে আরেকটা তার নিলাম আমরা, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি।
আমার প্রথমে এখান থেকে আসছে হচ্ছে এ, তারপরে বি বার, বিকে আমরা এই জায়গায় বার করে নিব, যে হয়ে গেল আমার কি বি বার। তাহলে এই দুটাকে যদি একত্রে অ্যাটাচ করি তাহলে এটা আমার কি হয়েছে বি বার। তাহলে এই জায়গায় আমরা পাচ্ছি এ প্লাস বি বার হোল বার। হ্যাঁ, তারপরে যেটা আছে এ বার প্লাস বি, তাহলে এটাকে আমরা এখানে বার করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা বি কেটে নিচ্ছি, তাহলে এটা এবার এখানে পাচ্ছি আমরা এবার প্লাস বি হোল বার। আচ্ছা, এই পুরো জিনিসটার উপরে আবার দুইটা বার আছে, সেটা আমরা আরো দুইটা নর গেট এখানে সংযুক্ত করে দিব। তাহলে এই জায়গায় যে মানটা আমরা পাবো এটা হচ্ছে এ প্লাস বি বার হোল বার প্লাস এ বার প্লাস বি, তারপরে একটা বার হবে এই জায়গায় গিয়ে ডাবল বার হয়ে যাবে। তাহলে এটাই হলো কি আমরা নর গেট দ্বারা এক্সর গেট বাস্তবায়ন করে ফেললাম। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব নর গেট দ্বারা এক্সনর গেট বাস্তবায়ন। তাহলে এক্সনর গেটকে যদি আমরা একটা ফাংশনের মধ্যে রাখি, এফ সেই ফাংশন এ এক্সনর বি, আর আমরা জানি এ এক্সনর বি সমান লেখা যায় এবার বি বার প্লাস এ বি, এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। ঠিক একই প্রসেস এটাকে আমরা ব্রেক করব, এবার বি বার এটার উপরে ডাবল বার নিব প্লাস এ বি, কারণ এই গুণ চিহ্নটা আমাদেরকে উঠাইতে হবে। এখানে যদি ডি মর্গানের সূত্র প্রয়োগ করি তাহলে কেমন আসবে, এ ডাবল বার প্লাস বি ডাবল বার, এই যে একটা বার থাকলো, এখানে থাকবে এবার বি বার, এই তো ডাবল বার যেখানে আছে এটা কেটে দাও, তাহলে এ প্লাস বি হোল বার প্লাস এবার। এখন এটাকে বাস্তবায়ন করা যাবে না এখনো নট গেট দ্বারা, কারণ এখানে মাঝখানে যে প্লাস চিহ্নটা দেখছো তোমরা, এই প্লাস চিহ্নের উপরে যেহেতু বার নাই, তো সেই জন্য আমরা এটার উপরে আবার দুইটা ডাবল বার নিয়ে নেব, অর্থাৎ এইভাবে ব্যাপারটা হবে। এই যে আমরা একটা বার নিয়ে নিলাম, এই ডাবল বার। এখন এটাকে আমরা ইজিলি নট গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। প্রথমে কি আছে আমার এ প্লাস বি হোল বার, তাহলে এ থেকে একটা দাগ নিলাম, বি থেকে একটা নিলাম, এখানে আমরা নট গেট দিয়ে দিলাম, তাহলে এটা কি হবে এ প্লাস বি হোল বার। আচ্ছা, তারপরে কি আছে আমার এ বার বি বার আছে এই জায়গায়, তাহলে একে আমি বার বাড়িয়ে নিলাম, এবার তাহলে এই জায়গায় পেলাম আমরা এবার প্লাস বি বার হোল বার। এখন এই দুইটার উপরে আমাদেরকে আরো দুইটা বার অ্যাড করে দিতে হবে, তাহলে উপরের ফাংশনগুলো আমাদের কেমন হবে, যে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার হোল বার, আরেকটি বার হবে, আর এখানে আসবে এ প্লাস বি হোল বার প্লাস এ বার প্লাস বি বার, তারপরে ডাবল বার হবে। এই তো আমাদের হয়ে গেল নর গেট দ্বারা
এক্স নট গেট বাস্তবায়ন। আচ্ছা, এখন আমরা র্যান্ডমলি একটি ফাংশন বিবেচনা করি যে ওয়াই ইকুয়ালস টু একটি ফাংশন আমরা ধরে নিচ্ছি যে এ বি সি প্লাস এ বি সি। এখন আরেকটা নিই এ বি সি, তাহলে এর উপরে বাদ দিলাম, বিয়ের উপরে সি এর উপরে বাদ দিলাম। আচ্ছা, এটাকে আমরা এই যে ফাংশনটা দেখছো এই ফাংশনটাকে আমরা শুধুমাত্র নট গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এই সমীকরণটাকে আমাদের পূর্বে প্রসেস করে নিতে হবে একটু। তাহলে কেমন হবে, এ বি সি এটার উপরে আমাদের ডাবল বার নিতে হবে, প্লাস এটার উপরে ডাবল বার নিতে হবে, কারণ আমরা এই গুণ যেগুলো দেখছো তোমরা এখানে যে গুণ সম্পর্কটা আছে এগুলোকে যোগ করে কনভার্ট করে দেবো আমরা। তাহলে এটা কেমন আসবে যে এ বার প্লাস প্লাস সি, একটা বারকে আমরা ভেঙে দিলাম ডি মর্গানের সূত্র অনুসারে। এখানে ঠিক তাই করবো, এ বার প্লাস সি ডাবল বার। তাহলে এখন যেগুলোর উপরে ডাবল বার আছে ছোট ছোট ওগুলোকে আমরা ভেঙে দিব, তাহলে উঠে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখো এটাকে কিন্তু এখন আমরা নট গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না, কারণ এখানে আমাদের দুইটা যোগ আছে, যে দুইটা যোগের উপরে বার নেই, সেই জন্য আমরা পুরোটার উপরে আরো দুইটা বার নেব নট গেট দিয়ে বাস্তবায়নের জন্য। আমরা কি করলাম, পুরো ফাংশনটার উপরে আরো দুইটা বার নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই পুরো ফাংশনটাকে শুধুমাত্র নট গেট দ্বারা বাস্তবায়ন করব। তাহলে এখান থেকে যাবে আমাদের এ বি সি বার, সিকে আমরা বার করে নিলাম। এখানে পেলাম আমরা কত, এ প্লাস বি প্লাস সি বার। আচ্ছা, তারপরে কি আছে, এ বার বি প্লাস সি। তাহলে প্রথমে আমরা একে এখানে বার করে নিলাম, এবার বি সি। তারপরে আমরা কি করব, পুনরায় এবার বি বার। আচ্ছা, একে আমাদের এভাবে বার বানিয়ে নিতে হবে, এবার 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 তাহলে এখানে আমরা কি পেলাম, এবার প্লাস বি প্লাস সি হোল বার, আর এখানে পেলাম এবার প্লাস বি বার প্লাস সি বার হোল বার। এখানে পুরো জিনিসটার উপরে আমাদেরকে আরো দুইটা বার নিতে হবে। তাহলে আমরা এখানে একটা বার দিলাম, এখানে একটা বার দিলাম, নট গেট নিয়ে নিলাম আরো দুইটা। তাহলে আমাদের ফাইনাল আউটপুট পাওয়া যাবে এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিচ্ছি, সেই কাজগুলো তোমরা বাসায় সলভ করো। আচ্ছা, এই সমস্ত কাজগুলো তোমরা বাসায় নিজে নিজে সলভ করার চেষ্টা করো, আর যারা আমার কাছে অফলাইনে পড়ছো তারা অফলাইনে এই কাজগুলো আমাকে দেখিয়ে দিবে যে তোমরা পারছো কিনা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।